আল্লাহর খাঁটি বান্দা যারা হারাম থেকে বেঁচে থাকে, যেমনিভাবে আমাদের সমাজে সুদ প্রচলিত আছে, যেই সুদ খাইলে মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ খাইলে মানুষ 1 টাকা যদি সুদ খায় 36 বার জমিনে জিনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ। কেউ যদি সুদ খায় তাহলে তাকে 70 থেকে তাফসিরে বাইজাবির ভিতরে আছে 100 গুণ পর্যন্ত 100টা কোয়ালিটির আযাব দেওয়া হয়। তার ভিতরে সর্বনিম্ন আযাব হলো তার মাকে বিবাহ করা। সুতরাং এই বান্দা যেহেতু আল্লাহর গোলাম, সে যখন এই লেনদেন করতে যায়, এই সুদি কারবার থেকে বান্দা বিরত থাকে, সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহর আদেশ নিষেধের কাছে নিজেকে সঁপে দেয়। আল্লাহ যেটা নিষেধ করেছেন সে নিষেধ থেকে বিরত থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নি আলামু। তখন এই বান্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে বান্দারে তুমি সুদ খাইও না, তুমি হারাম খাইও না, অবৈধ উপার্জন থেকে বক্ষণ করো না। হে রাসূলগণ, তোমরা অবৈধ খাবার খেও না। আর 1 নম্বর নিষেধ করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা সব সময় হালাল খাদ্য খাও এবং হালাল খাদ্য খাও, তারপরে তোমরা নেক আমল করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা করো আমি আল্লাহ সব তোমাদের সম্পর্কে জানি। এই জন্য আমরা কোথায় কি করি না করি সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানান দিয়া বলেন, বান্দারে তুমি কোন জায়গায় কি করছো, কোথায় কি করছো কেউ না জানুক, আমি আল্লাহ জানি। সুতরাং দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, চেয়ারম্যান মেম্বারকে ধোঁকা দেওয়া যায়, চেয়ারম্যান মেম্বাররা মানুষকে ধোঁকা দিতে পারে, এমপিরা জনগণকে ঠকাতে পারে, ধোঁকা দিতে পারে, মন্ত্রীরা এলাকার জনগণকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেথায় যা করো আমি আল্লাহ সব জানি। আর আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা যখন গুনাহ করে, আমার বান্দা যখন পাপ করে, আমার বান্দা যখন মিথ্যা কথা বলে, আমার বান্দা যখন মানুষের উপর জুলুম করে, আমার বান্দা যখন মুনাফিকি করে, আমার বান্দা যখন হারাম খায়, আমার বান্দা মনে মনে চিন্তা করে আমি তো এগুলা খাই না, মানুষকে বোঝায় আমি খুব ভালো মানুষ। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা কি জানে না আমি আল্লাহ সব কিছু দেখি। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা যেথায় থাকি না কেন, যাই করি না কেন, দুনিয়ার সবাইকে আমরা ধোঁকা দিতে পারি, মা বাবাকে ধোঁকা দিতে পারি, প্রতারণা করতে পারি, কিন্তু আল্লাহর সঙ্গে প্রতারণা করা যায় না। কারণ আমাদের একদিন না একদিন আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আল্লাহর কাছে আমার জীবনের সমস্ত হিসাব দেয়া লাগবে। আমার জীবনের হিসাব, আমার যৌবনের হিসাব, আমার মাল কামাইয়ের হিসাব, আমার মাল ব্যয়ের হিসাব, আমি দ্বীনি জ্ঞান শিখছি কিনা সে বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য এ বান্দার দ্বারায় যখন আল্লাহর খাঁটি বান্দা হয়, বান্দার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলেও সাথে সাথে বান্দা আল্লাহর কাছে স্যালেন্ডার করে, তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যেই সমস্ত আল্লাহর গোলামরা, আল্লাহর খাঁটি বান্দা, তারা যখন কোনো গুনাহ করে ফেলে, ভুল করে ফেলে মনের অজান্তে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন কোনো গুনাহ করে ফেলে, গুনাহ করার সাথে সাথে বান্দা আল্লাহকে স্মরণ করে নেয়। হ্যাঁ, আমি শয়তানের প্ররোচনায়, নফসের প্ররোচনায় আমি গুনাহ করে ফেলেছি, আমি তো আল্লাহর গোলাম, আমি আল্লাহর খাস বান্দা, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহকে স্মরণ করে নেয়, সঙ্গে সঙ্গে বান্দা তওবা করে নেয়। আর আল্লাহর গোলামের পরিচয় অনেকগুলি পরিচয়ের ভিতরে এটাও একটা পরিচয়। আল্লাহর যারা খাঁটি বান্দা হয়, খাঁটি গোলাম হয়, এই মানুষগুলি অন্যায় করে ফেললে, রাতের আধারে যখন অন্যায় করে ফেলে, হয়তো বা রাতের আধারে কেউ দেখে
উঠে নাই, কিন্তু তার ভিতরে জাগ্রত হয় আমার আল্লাহ তো ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন জেগে আছেন, আমার এই পাপের খবর আল্লাহ জানেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায়ও না, ঝিমেও না। আল্লাহ সব কিছুর বিষয়ে খবর রাখেন। খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের চোখের চাহনি, মানুষের অন্তরের কল্পনা সব কিছু জানেন। এই বান্দা তখন তওবা করে, ওই বান্দা তখন তওবা করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তার গুনার জন্য তওবা করে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই অবস্থা দেখা, তার এই অনুনয় বিনয় দেখা আল্লাহ বলতে থাকেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আমার গুনাহ মাফ করার মতো আর কেউ নাই। অর্থাৎ আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর খাঁটি বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, অন্যায় করার পরে আবার যখন আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা দিমাগে আনে, আমি নেতাকে ফাঁকি দিতে পারি, আমি সমাজের মানুষকে ফাঁকি দিতে পারি, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর কথা স্মরণ করে এবং ইস্তেগফার করে শুধরায়া যায়। আল্লাহ বলেন, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আমার বান্দার ক্ষমা করার আর কেউ নাই। আমি আল্লাহর ক্ষমা কর, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই বান্দা লুটায় পুটায় আল্লাহর কাছে কান্দে। বান্দা যখন বিছানায় শুইতে যায় আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ঘুম আসছে না, আল্লাহ তুমি জানো আমার গুনাহের খবর, পাপের খবর। এইভাবে বান্দা যখন তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বকৃত গুনাহকে নেকের দ্বারায় পরিপূর্ণ করে দেয়। এই জন্য ওই বান্দার দ্বারা যখন গুনাহ হয়ে যায় তখন আল্লাহর কাছে বলতে থাকে, ওয়াইদা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে অনুনয় বিনয় করে আবেদন করতে থাকে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিও। আল্লাহ মেহেরবানি করে, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে সারেন্ডার করে, তওবা করে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে নেকের দ্বারা ভরপুর করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ইবাদতের গোলামির কথাগুলি যাইয়া শেষে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুম বিল হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মানুষগুলি তওবা করে এবং তওবা করার পরে ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে নেকের দ্বারা ভরপুর করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যত বড় গুনাহগারী হোক, পাপী হোক, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু। আমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষগুলি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদের এমনভাবে তওবা করে, তারা যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ শিশুর মতো করে দেয়। এই জন্য আল্লাহর গোলাম হিসাবে আমাদের দ্বারায় অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, অবিচার হতে পারে। আমরা যদি অন্যায় করে থাকি, জুলুম করে থাকি, আল্লাহর খাঁটি গোলামীর পরিচয় দিলে অবশ্যই তওবা করে সালেন্ডার কাছে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, অন্যথায় আল্লাহর আযাবে আমাদেরকে গ্রেফতার হতে হবে। এই জন্য দুনিয়ার মানুষ কারো উপর জুলুম, অন্যায়, অবিচার করা যাবে না। একটা কথা মনে রাখেন, আল্লাহর হক যদি নষ্ট করি তাহলে আল্লাহ আমাকে মাফ করতে পারে তওবার দ্বারায়, কিন্তু বান্দার কোনো হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর খাঁটি গোলাম হওয়া এবং আল্লাহর হুকুম হাকামগুলি যথানেমে পালন করা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, বান্দার হক এই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।